গত কয়েক বছরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় ১০ লাখ। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের সময় প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর আরও কয়েক দফায় রোহিঙ্গারা সীমান্ত পার হয়ে আশ্রয় নেয়, যার ফলে কক্সবাজারে গড়ে ওঠে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘ সংঘর্ষের পর অঞ্চলটির বড় অংশ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যেও এই গোষ্ঠীর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে মংডু দখলের মাধ্যমে আরাকান আর্মি রাখাইনে নতুন করে সংঘাত শুরু করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর। তাদের মধ্যে ক্রমেই বাড়ছে হতাশা ও ক্ষোভ। অনেকেই স্বাধীন রোহিঙ্গা রাষ্ট্রের পক্ষে সশস্ত্র সংগ্রামের প্রতি আগ্রহ দেখাচ্ছে। ফলে শরণার্থী শিবিরগুলো এখন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সদস্য সংগ্রহের জায়গায় পরিণত হয়েছে। আর এতে করে নিরাপত্তা ঘাটতির শঙ্কা এবং ঝুঁকি বাড়ছে প্রতিদিনই। আইসিজির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা গোষ্ঠী আরসা ইতিমধ্যে রাখাইনের উত্তরাঞ্চলে হামলা শুরু করেছে। শুরুতে বেসামরিকদের লক্ষ্য করলেও এখন তারা আরাকান আর্মির যোদ্ধাদের ওপর আক্রমণ চালাচ্ছে। এই উত্তেজনা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগকে জটিল করে তুলছে। যদিও বাংলাদেশের প্রধান লক্ষ্য হল রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে রাখাইনে ফেরত পাঠানো। বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণ সমাধানের আশায়। তবে বাস্তব পরিস্থিতির সঙ্গে এই কৌশল মিলছে না বলে জানিয়েছে আইসিজি। ফলে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।